আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো অনেকদিন হয় আসলে ব্রিডিং লফট বা পাখিগুলোর আপডেট দেওয়া হচ্ছে না। বেশ কিছুদিন হয়, 15-20 দিন হয়ে যায় প্রায়। আজকে কিছু আপডেট আছে, ওইগুলো দিব, আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, সবার প্রথম যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই যে আমার এই মুরগিটা। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমার এই মুরগিটার বয়স 4 বছর প্লাস। এটা কখনো ওমে বসানো হয় নাই বাচ্চা ফুটানোর জন্য, তো এবার বসাবো ইনশাল্লাহ যদি সবটা ঠিকঠাক থাকে। তো এই যে এটার সাথে মুরগটা এনে দিছি, অনেক বড় একটা মুরগ। আর এটার আপডেট হচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদের। এই যে 2টা ডিম পারছে এটা। আলহামদুলিল্লাহ, এবার ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে মুরগি বসাবো এটা বুঝছে। দ্বিতীয় আপডেট যেটা, এই যে ঘুঘু পাখিটা, এগুলোর বাচ্চাগুলো, এই যে বাচ্চা জোড়াটা আলাদা করে দিচ্ছে, এখনো ডিম দেয় নাই। আশা করি রিসেন্টলি দিয়ে দিবে, আল্লাহ ভরসা। যে বাচ্চাগুলো নিজে নিজে খেতে পারে এখন। এরপর আপডেট যেটা হচ্ছে আমার মেন পেয়ারটা রেড চেকারের। তো বাচ্চা 2টা হয়েছে বড়। আনফরচুনেটলি বাচ্চা 2টাকে ফক্স হয়েছে দুটোটারই। এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না তেমন একটা আশা করি। আর এই যে ফিমেলটা আমি আলাদা করে দিয়েছি অলরেডি, কারণ এগুলোকে এবার রেস্টে দিব। আগামী 2 মাস আমি 2-2.5 মাস কোনো কবুতর ব্রিড করাবো না। এই এইগুলো যা ব্রিড শেষ হলে তারপর সবগুলোকে রেস্টে দেবো। 1.5-2 মাস পরে আবার দিব ব্রিডিং এ। আর এই যে এটা হচ্ছে এই মেন পেয়ারের বাচ্চা। এইগুলো আসলে গতবার ডিম দিছিল, বাচ্চাও হয়েছে, কিন্তু বাচ্চা ডিমের ভিতরে মারা গেছে। তো হয় আসলে এরকম প্রথমবার, আবার ডিম দিছে। এগুলো এবার ডিম দেওয়ার পরে রেস্টে দেবো ইনশাল্লাহ। এরপর যে আমার এই মেন পেয়ার, এই গলা কষা পেয়ারটা, এগুলো যে বাচ্চা, একটা বাচ্চা আছে, এগুলো আবার ডিম দিছে। এই ছোট বাচ্চা রেখে কিন্তু ডিম ফালাই দিছি, কারণ এগুলো রেস্টে যাবে। এই যে পেয়ারটা, এই 2টা আসলে পেয়ার এমনিতে দেওয়া, কারণ দুটোটাই আমার হারাই গেছিল। এটা 30 কিলোর পরে পড়ে গেছিল, না 25 কিলোর পরে পড়ে গেছিল, তারপর হাট থেকে পাইছি, নিয়ে আসছি। আর এই নটটা পড়ে গেছিল সম্ভবত 20 কিলোতে, তো 8-10 দিন পরে আসছে। এই 2টা পেয়ার দিয়ে রাখছি এমনিতেই, কোনো প্ল্যান করে না এমনিতেই। আচ্ছা, আসলে এই পেয়ারটা থেকে আমার খুব দুঃখ যে ভালো করে বাচ্চা নিতে পারি না। প্রথম 2বার তো ডিম জমেই নাই। আর বলে রাখি, ফিমেলটা আমার আর মেলটা আমার এক ছোট ভাইয়ের। তো এরপর আবার ডিম দিছি, বাচ্চা হয়েছে দুটোটা, কিন্তু ফক্সে এমন অবস্থা করে ফেলছে বাচ্চা যে বাচ্চা রাখতে পারি নাই। তো যাই হোক, আচ্ছা এরপর হচ্ছে যে পেয়ারটা রেড চেকার প্লাস মিলি। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর হইতেছে। দেখি মিলি হলে রেখে দিব, আর রেড চেকার হলে সেল করে দিব। আর এগুলো বাচ্চা অনেক সুন্দর হয়, বাচ্চাকে সুন্দর খাওয়ায়। তো এবারে তার ব্যতিক্রম হয় নাই, এখনো পর্যন্ত ফক্স অ্যাটাক করে নাই, আল্লাহ ভরসা, দেখা যাক। আর এইখানে আমার কালদম একটা পেয়ার, তো এইগুলো পেয়ারে দেওয়া হয়েছে। এটা একটা বাচ্চা হয়েছে। এই টুকিটা কি আপডেট ছিল আসলে ব্রিডিং লফটের, কারণ হচ্ছে গিয়ে ব্রিডিং লফট আমি রেস্টে দিয়ে দিতেছি কবুতর, এগুলো দেওয়া হয়ে গেছিল, তাই এখন বেবি নিতেছি। রেস্টে চলে যাবে এবার বেবি নেওয়ার পর। আর আমার গুগুই পেয়ারটা অনেক দিন হয় ডিম দেয় না। এক জোড়া বাচ্চা দিচ্ছে প্রথম, দেওয়ার পরে এখন আর ডিম দিতেছে না। যাই হোক, দিবে ইনশাল্লাহ আশা করি। আর আমার ফিন্স পাখিগুলো আমি সেল করে দিছি। জাবাও 3 জোড়া ছিল, 2 জোড়া সেল করে দিছি, 1 জোড়া রেখে। আরেকটা পরামর্শ আমি আসলে যেটা আমি শিখছি, যে যদি কেউ পাখি কিনেন, একবার পরিচিত না হলে বাচ্চা পাখি কিনা সবচেয়ে বেটার। না হয় অনেক সাফার করতে হয়, আসলে ডিম বাচ্চা ঠিক মতো করে না, বিভিন্ন সমস্যা। আসলে বালু পাখি কেউ সহজে বিক্রি করে না, হাটে আসলে বালু পাখি কমে ওঠে। যাই হোক, আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আমার এই জাবাগুলো আসলে বেবি দিছিল বেশি, কিন্তু এখন একটা আছে। এই যে দেখি বেবিটা আসলে, এই যে বেবিটা বড় হয়ে গেছে অনেকটাই। যাই হোক,
যেহেতু বেবি করছে সমস্যা নাই, পরবর্তীতে করবে। আর সবচেয়ে গ্রেট নিউজ যেটা এই ভিডিওতে, সবচেয়ে গ্রেট নিউজ বলা চলে, সেটা হচ্ছে গিয়ে এই যে জাদুর বাক্স। এগুলোকে যে খাবার দেওয়া আছে, সিড মিক্স, একটাতে ডিম, একটাতে ছোলা ভিজিয়ে দেওয়া আছে, আরেকটাতে এখানে দেওয়া আছে গ্রিট। তো জাদুর বাক্সটা আপনাদেরকে খুলে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার জাদুর বাক্স, এই যে মেলটা, এই যে ফিমেলটা, আর জাদুর বাক্সগুলো দেখাচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ সুইট সুইট বাচ্চা হয়েছে 2টা। আচ্ছা, এখানে একটু বলে রাখি, ককাটেলগুলো বাচ্চা আসলে 2টা হয় নাই, ডিম দিছিল 5টা, এর মধ্যে 3টা ডিম জমছিল আর 2টা জমে নাই। তো একটা বাচ্চা আসলে আমি একটু পণ্ডিতামি করছিলাম। প্রথম যে বাচ্চাটা হয়েছে, আমি কবুতরের অনেক সময় ডিম আটকে দেয়, আমি ভাবছিলাম বাচ্চাটা আটকে গেছে, তাই ডিমটা ভেঙে দিয়েছিলাম, তো ওই বাচ্চাটা মারা গেছে। যাই হোক, এটাও একটা শিক্ষা হলো। এখন আর 2টা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। নানার 8-10 দিন পরে ডিম দিয়ে দিছে, তো সেই ভাইকেও ধন্যবাদ যে ভাই আমাকে পেয়ারটা দিছে। তো এই ছিল টুকটাক আপডেট ব্রিডিং লফটের। এখন তো বেশিরভাগ কবুতর এই যে সারেই খালি, তো এইগুলো রেস্টে আছে। আর জানুয়ারি লাস্টের দিক দিয়ে আবার পেয়ার দেবো, সব যেগুলো পাল্লা করা ওইগুলো পেয়ার দেবো জানুয়ারি লাস্টে। তো যাই হোক, সর্বশেষ ভিডিও দেখার জন্য আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি, আর বেল বাটনটা ক্লিক করে রাখুন, তাহলে আমার ভিডিও সর্বশেষ প্রথমে আপনার এখানে যেন চলে যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই আমার পাখি এবং কবুতরের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।